জয় গুরু দাদা। পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে আমি আমার ভক্তি বিনম্র প্রণতি নিবেদন করি। প্রণতি জানাই জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙা শ্রীচরণে। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণেও আমার ভক্তি অর্ঘ্য প্রণতি। পূজনীয় অবিন্দা সহ গুরুকুলের সকলের শ্রীচরণেও আমার প্রণতি। আজকে সাতক্ষীরা জেলা সৎসঙ্গ আয়োজিত অনলাইন মহতি সৎসঙ্গে যোগযুক্ত পরমদয়ালের বার্তাবাহী শ্রদ্ধেয় কর্মীবৃন্দ, উপস্থিত আছেন পরমদয়ালের ভক্ত সজ্জন মণ্ডলী, শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় মায়েরা, দাদারা, বিদ্বজ্জন এবং গুণী জ্ঞানী পণ্ডিত বর্গ, প্রত্যেককেই আমার অন্তর নিংড়ানো প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সশ্রদ্ধ জয়গুরু প্রত্যেককেই জানাই। আজকে এই আনন্দ যজ্ঞে যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, কিংবা যারা হতে পারেননি, প্রত্যেকের জন্যই পরম পিতার রাতুল শ্রীচরণে সকাতর মঙ্গল প্রার্থনা রইল। যাদের জন্য ভোগরাগ নিবেদন হয়েছে তাদের মধ্যে একজন দাদা, তিনি প্রয়াত হয়েছেন, তার জন্য মঙ্গল প্রার্থনা, তার আত্মার শান্তি সুস্থি মঙ্গলের জন্য, এবং পরম পিতার রাতুল শ্রীচরণে তিনি যেন স্থান লাভ করেন সেজন্য সকাতর প্রার্থনা রইল। এবং তার শোক সন্তপ্ত পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠে তারা ইষ্টমুখীন জীবনের মধ্য দিয়ে পরিচালিত হতে পারেন, তার জন্য প্রার্থনা রইল। যে সমস্ত দাদারা ঠাকুরের কর্মী দুজন দেখলাম তারা অসুস্থ আছেন, তাদের জন্য মঙ্গল প্রার্থনা এবং সুস্থতার জন্য সকাতর প্রার্থনা রইল। আমাদের একজন মা আছেন বরিশালের, রীতা সিনহা মা, তিনি অসুস্থ আছেন দীর্ঘদিন, তার জন্য প্রার্থনা সুস্থতার। এছাড়াও যারা এখানে যোগযুক্ত আছেন বা নেই, তারা যদি কেউ অসুস্থ থেকে থাকেন তাদের জন্য মঙ্গল প্রার্থনা রইল, সুস্থতার জন্য বিনীত প্রার্থনা রইল পরম পিতার রাতুল শ্রীচরণে। আমরা উপভোগ করছি নানাভাবে, কেউ প্রার্থনা করেছেন, কেউ বাণী পাঠ করেছেন, কেউ গান কীর্তন কবিতা আবৃত্তি করেছেন, যারা যেভাবেই করেছেন, ছড়ার গান পরিবেশিত হলো, যা কিছু হয়েছে যাদের দ্বারা, যে সমস্ত দাদা এবং মায়েদের দ্বারা তাদের ভক্তি অর্ঘ্য নিবেদিত হলো, প্রত্যেকের জন্যই আজকে এই বেদিমূল আনন্দ যজ্ঞে পরিণত হয়েছে। ঠাকুর ধন্য হচ্ছেন, প্রীত হচ্ছেন, আমরাও প্রীত হচ্ছি, ধন্য হচ্ছি, এবং এই নান্দনিক মহতি যজ্ঞের মধ্য দিয়ে আমরা এক অপূর্ব সময় উদযাপন করছি। আসলে তিনিই তো সব, তাকে ঘিরেই আমাদের আনন্দ। তাই জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জনম। আমরা কি কোথায় ছিলাম, বানের জলের মতো ভেসে এসে এখানে আজকে জুড়িনি, তার জন্য অনন্তকালের প্রার্থনা, অনন্তকালের সাধনা যা চলছে এবং চলমান থাকবে। একটি মৃত্যুর মধ্য দিয়ে তার পরিসমাপ্তি হয় না কখনো। তাই অনন্ত যাত্রার যিনি প্রধান নিয়ামক, যিনি মাধ্যম, যিনি কাণ্ডারি, তাকে ধরে, তাকে ঘিরে আমরা পথ চলছি আমাদের অসীম আনন্দ। যারা তাকে পাননি, যারা তাকে গ্রহণ করতে পারেননি, তারা কতটা বিপদগামী তা আজকের যুগ সমস্যার দিকে তাকালেই আমরা বুঝতে পারি। সুতরাং সেই যুগ সমস্যার সমাধানকারী প্রাজ্ঞ পুরুষ, মহান পুরুষ, জ্যোতির্ময় পুরুষ, যে যাই বলি না কেন, তিনি অনন্ত অসীম, এবং সেই অসীমের পথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতিক্ষণে। তো যাই হোক, তিনি এসেছেন কিছু তুক নিয়ে আমাদের এই মানুষ জগৎ, চৈতন্য জগৎ, আমাদের দেহ সত্তা পরিশুদ্ধ করার জন্য কতগুলি তুক নিয়ে তিনি এসেছেন, এবং সেই তুকগুলি আমরা যদি একটু অতিক্রম করে চলতে পারি, সেই তুকগুলোকে আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, মনন করতে পারি, তাহলেই আমাদের জীবন চেতনা
আমাদের আলোকিত হয়। যাই হোক, তিনি এসেছেন যাজন ইষ্টভীতি সুস্থয়নী সদাচার নিয়ে, যা আমরা অনেকেই মেনে চলি, অনেকেই মেনে চলতে পারি না, আবার অনেকে জানি না, বুঝি না কি, আবার অনেকের কাছে এটা শুধুই হাস্যকর। আর যারা জীবনের অন্তর্নিহিত গূঢ় অর্থ এগুলির ধারণ করে চলছেন, তারাই জানেন যে কি নিয়ে তারা চলছেন, এবং প্রতিক্ষণে তারা এত সুন্দর একটা অনুভূতি নিয়ে তারা পরম পিতার সঙ্গে সদা যুক্ত আছেন। ঠাকুর এসেছেন বিবাহ সংস্কার নিয়ে, ঠাকুর এসেছেন শিক্ষার সংস্কার নিয়ে, ঠাকুর এসেছেন দীক্ষার সংস্কার নিয়ে, নানাবিধ সংস্কারের মধ্যে আমাদের জীবন সংস্কারিত করে ছন্দময় করার জন্য, জীবনকে পুলকিত আনন্দিত করার জন্য, ধন্য করার জন্য, নান্দনিক করার জন্য, স্মৃতিবহ করার জন্য, আর স্মৃতিবাহী চেতনাকে জাগ্রত করার জন্য তার অনন্ত যাত্রার পথে আমরা সামিল হয়ে চলছি। তাই কত জন্মে কত কিছু ছিলাম সে তা আমাদের স্মৃতিতে নেই। কিছু কিছু মানুষ দেখবেন আজও জন্মগ্রহণ করে বলে দেয় আমি ওই জন্মে এই ছিলাম, গত জন্মে এই ছিলাম। অর্থাৎ তাদের স্মৃতিবাহী চেতনা জাগ্রত রয়েছে, আর এই স্মৃতিবাহী অনন্ত চেতনা জাগ্রত করার জন্যই তিনি এসেছেন। অর্জুন তিনিও জানতেন না যে কি ছিলেন, এবং তার যে অনন্ত যাত্রার পথে তিনিও সামিল, অসংখ্যবতার জন্ম হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন যে তোমার আমার অনন্তবার জন্ম হয়েছে, তোমার মনে নেই, আমার মনে আছে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বানি ন তম বেত্থ পরন্তপ। ভগবান উবাচ। সুতরাং ভগবান বললেন, হে অর্জুন, তোমার আমার অনন্তবার জন্ম হয়েছে, তা তোমার স্মরণে নেই, মননে নেই, আমার রয়েছে। অর্থাৎ তার স্মৃতিবাহী চেতনা তখনও জাগ্রত নয়। তাহলে অর্জুনের মতো ভক্ত যার স্মৃতিবাহী চেতনা জাগ্রত নয়, সেখানে আমরা কি ছাড়, কোন ছাড়? আমাদের থাকারই কথা না, কারণ আমাদের তো সাধনাই নেই। তবুও এই যে একটু একটু করে এগোচ্ছি এবং সংস্কারিত পথে চলছি, তার মধ্যে দিয়ে আমাদের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আমাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা ধারা তৈরি হচ্ছে, একটা পথ সৃষ্টি হচ্ছে। আর সেই ছোট্ট ছোট্ট পথের মধ্য দিয়ে আমরা চলছি, চলে চলে আলোকিত সত্তাকে আরো আলোকিত করছি। এবং সেখানে কেউ কেউ জ্যোতি দেখছেন, কেউ কেউ শব্দ সঞ্চারিত হচ্ছে তা শুনছেন। এই যে পথগুলি তিনি বাতলে দিচ্ছেন একটু একটু করে, সেখানেই আমাদের এই যাত্রার কিন্তু একটা আমরা ছন্দ পাচ্ছি এবং এর গূঢ় অর্থ মিলিয়ে নিচ্ছি। না হয় সতীশচন্দ্র জোয়ারদার কেন, সতীশচন্দ্র গোস্বামী কেন আসবেন? এতগুলো শিষ্যের গুরু, তিনি এসে ঠাকুরকে গ্রহণ করবেন গুরু শিষ্য পরম্পরায় কেন? ভক্ত অনন্তনাথ, কিশোরী মোহন, তারা কেন আসবেন? তাদের কত অহংকার ছিল, সে অহংকার ছেদ করে তারা কেন চলে এলেন এখানে? এসেছেন একটা কারণেই, যে অহংকার মানুষের মিলিয়ে যায়, আর অহং শূন্য যখন হয় তখন সে একটু একটু করে বোধে আনতে পারে তাকে। যাই হোক, আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের দিকে একটু একটু করে এগোই। যে বিবাহ সংস্কার, দীক্ষার সংস্কার, শিক্ষার সংস্কার কথা বললাম, সেই দীক্ষা 5 বছরে কানে মন্ত্র, 12 বছরে পূর্ণ দীক্ষা। কিন্তু আগে আমরা ছোটবেলায় শুনেছি, তারও আগে শুনেছি বিবাহোত্তর দীক্ষা। নারীর হাতের জল শুদ্ধ হয় এই দীক্ষার মধ্য দিয়ে। ঠাকুর এসে বললেন না, ওই দীক্ষার পূর্বেও প্রাজ্ঞ পুরুষের বিবাহ হয় সংস্কারিত বিবাহ, আর সেখানে দুটি সত্তা মিলিত হয়, একটি নারী আর একটি পুরুষ। আর এই বিবাহ শব্দের মধ্যে দিয়ে তাদের মিলন হয়, এই সম্মিলনী শক্তির ধারা তৈরি হয়। তাই বিবাহ শব্দটির ধাতুগত অর্থ হলো বিবহ ধাতু, যা বি অর্থ বিশেষভাবে একটি বিশেষণ, আর বহ হলো বহন করা। তাই বিশেষভাবে যে যাকে বহন করছে তাই হলো বিবাহের সার্থকতা। তাই বিবাহ শব্দটি ভাঙলে দুটি অনুশব্দ পাওয়া যায়, ক্ষুদ্র শব্দ পাওয়া যায়, এখানে মূল শব্দ বিবাহ। তাই আমরা যখন এই বিবাহের সংস্কারের কথা বলি, তখন আমরা জানি যে শাস্ত্রেও বলা আছে 10টি সংস্কারের কথা। সেই 10টি সংস্কারের মধ্যে বিবাহ হলো শেষ সংস্কার। আর এই সংস্কারিত পথ আমরা জানতে পারি, বুঝতে পারি যে বিবাহ একটি খেলনা বিষয় নয়।
এখানে ঠাকুরও বলেছেন যে ব্রাহ্ম বিবাহ, আর্ষ বিবাহ বা ঋষি বিবাহ, দৈব বিবাহ, প্রজাপত্য বিবাহ, এই 4টি বিবাহ সুবিবাহ, এবং এদের মধ্য দিয়ে আর্য সন্তানরা আর্য কৃষ্টি ধারণ করে তারা চলে। এবং সবর্ণ বিবাহ যে শ্রেষ্ঠ, এবং অনুলোম অসবর্ণ বিবাহগুলিও যে সমাজ ধারায় টিকে আছে এবং টিকে থাকবে, তা মনুসংহিতা এবং বিভিন্ন সংহিতার মধ্যে আমরা পেয়েছি। আর ঠাকুর এসে সেগুলি আমাদের একটু একটু করে বুঝিয়ে দিলেন। এবং তিনি বলতে শুরু করলেন যে স্বগোত্রতে বিয়ে হলেই সন্তানের আয়ু কমই হয়। দুনিয়ায় এটা অনেক অংশে দেখা কিংবা শোনা যায়। তাহলে স্বগোত্রতে বিয়ে তিনি নিষেধ করেছেন। যে বর্ণের মধ্যে গোত্র আছে সেই গোত্রের মধ্যে ভিন্ন গোত্রে বিয়ে করার কথা ঠাকুর বললেন। আর আবার তিনি বললেন যে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে এই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। এই বংশ মানেই হলো গোত্র। তাহলে এই যে ঋষি পুরুষ যারা প্রাজ্ঞ পুরুষ, আমাদের অতীতের আদি পিতা যারা, শাণ্ডিল্য ঋষির গোত্র, ভরদ্বাজ ঋষির গোত্র, তারপরে পরাশর মুনির গোত্র, এইরকম যে ঋষি পুরুষেরা রয়েছেন, তাদের মধ্যে দিয়ে আমাদের এই আর্য কৃষ্টি আজও টিকে আছে। সুতরাং সেটা যদি আমরা না মেনে চলি তাহলে আমাদের কি অবস্থাটা হবে? ঠাকুর বললেন সবর্ণে স্বগোত্রে বিয়ে দিসনে কোনো দিনও ভুলে, করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে। তাহলে সবর্ণে স্বগোত্রে বিয়ে দিসনে কোনো দিনও ভুলে, করবে বংশ জরাজীর্ণ। আবার গোত্র মানে বংশ বুঝিস, একই রেতের মূর্তধার। তাহলে গোত্র বলতে বংশ বুঝায়, ঠাকুর এটা বলে দিলেন। তাহলে এই যে বংশ, সেখানে যে বর্ণের মধ্যে, অনেক বর্ণের মধ্যে আছে যে গোত্র নেই, তাহলে সেখানে কি হবে? স্বগোত্রে বিয়ে হলেই সন্তানের আয়ু কমই হয়, এটা দুনিয়ায় শোনা যায়। তাহলে গোত্রটা ভেদ বিচার করে দিতে হবে। এবারে ঠাকুরের আরো কিছু বলার মধ্যে দিয়ে শুধুমাত্র আমরা দেখি যে আর্য কৃষ্টির মধ্যে যতগুলি বর্ণ আছে, যতগুলি জাতি আছে, শুধুমাত্র সনাতন ধর্মীরাই এই আর্য কৃষ্টি মেনটেন করে এবং আর্য কৃষ্টি অনুযায়ী তারা বিবাহ সংস্কারিত পথে চলে। আর একটি সম্প্রদায়, একটি জাতিও এই বিবাহ সংস্কার তাদের মধ্যে নেই। তারা যেখানে খুশি, যাকে খুশি, একটু উঁচু, লম্বা, চওড়া, সুন্দর, সুন্দরী এই ধরনের হলেই তারা বিয়ে করতে পারে এবং বিয়ে করে ফেলে। সেখানেই আজকে এই গলতটা ঢুকে যাচ্ছে। সুতরাং সমাজ ধারার মধ্যে যে কৃষ্টিজাত বিবাহ, কৃষ্টিজাত সন্তান তৈরি হয় সুবিবাহের মধ্য দিয়ে, তার জন্যই ঠাকুরের বলা আছে যে উন্নয়ন আর শুক্র জনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। আবার তিনি বললেন পুরুষের বিয়ে উচ্চ ঘরে বারে আপদ বংশ মরে, পুরুষের বিয়ে নিম্ন ঘরে উন্নতিতে সমাজ চলে। তাহলে যে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণ এগুলি রয়েছে, এই উচ্চ পুরুষের বিয়ে উচ্চ ঘরে মানে উচ্চ বর্ণের মধ্যে পুরুষের বিয়ে করতে নেই, সে কথাই ঠাকুর বলেছেন। এবং এখানে যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে দেখা যায় যে হিন্দু শাস্ত্রে মোট 6টি অনুলোমস সন্তানের কথা বলা আছে। তার মধ্যে বিপ্রবর্গীয় 3টি, ক্ষত্রিয় বর্গীয় 2টি, বৈশ্য বর্গীয় 1টি, এই মোট 6টি অনুলোমস সন্তান। তাহলে বিপ্রবর্গীয় 3টি অনুলোমস সন্তান কি আমরা শুনেছি অনেকবার, তারপরে একটু বলি যে বিপ্র পিতা বিপ্র মাতা যদি হয় সেখানে অনুলোম সন্তান না, সেটা হলো সবর্ণ বিবাহ এবং তাকে বলা হয় বিপ্র। সেই সন্তানটা বিপ্র পরিচয় পাবে। আর বিপ্র পিতা ও ক্ষত্রিয় মাতা, তাদের মধ্যে দিয়ে যে সন্তান আসবে সেটা কি হবে? তারা পরিচয় পাবে মূর্ধাবশিক্ত বিপ্র বলে। আর বিপ্র পিতা বৈশ্য মাতা, তাদের মিলনে যে সন্তান আসবে সে অম্বষ্ঠ বিপ্র সন্তান হবে। বিপ্র পিতা শূদ্র মাতা পারশব বিপ্র সন্তান হবে। এই পারশব নিয়ে আজকে যত গন্ডগোল এই পারশব নিয়ে। কারণ পারশব তাদের অনেক কৃতিত্ব, অনেক কৃষ্টি হারিয়ে ফেলেছে এবং রাজা বল্লাল সেনের মধ্যে সময় থেকে এটা আরো বেশি ব্যাপৃত হয়েছে এবং সমস্ত বর্ণ নাশ হয়েছে, সমস্ত জাতি নাশ হয়েছে, সমস্ত চতুর্বর্ণ মিলে একাকার হয়ে গেছে। তাদের শ্রাদ্ধ, তাদের কৃষ্টি কালচার সবকিছু মিলে একাকার হয়ে গেছে, তাদের বিবাহ রীতি একাকার হয়ে গেছে এবং সেখানে
আর্য অনার্য মিলে একটা অনাচার তৈরি হয়েছে এবং তাদের মধ্যে একটা বোধ তৈরি হয়েছে যেখানে খুশি সেখানে বিয়ে করা যায় এবং যাকে খুশি তাকে বিয়ে করা যায়। ঠাকুরের সেই জায়গাটায় হাত দিলেন। তিনি বললেন যে ক্ষত্রিয় পিতা ক্ষত্রিয় মাতা এরা ক্ষত্রিয় হবে, কিন্তু তারপরেও দুটি ক্ষত্রিয় আছে, সেটা ক্ষত্রিয় পিতা বৈশ্য মাতা মাহিষ্য ক্ষত্রিয় হবে, ক্ষত্রিয় পিতা শূদ্র মাতা উগ্র ক্ষত্রিয় বা পণ্ড ক্ষত্রিয় হবে। এটা শাস্ত্রের ধারা আগে থাকতেই ঠাকুর এসে এগুলোকে একটু একটু করে জাগিয়ে তুলেছেন। আবার বৈশ্য পিতা বৈশ্য মাতা সেই সন্তান বৈশ্য বলেই পরিচিত হবে। আর একটি অনুলোম সন্তান আছে সেখানে, যে বৈশ্য পিতা ও শূদ্র মাতা, কারণ বৈশ্য নিচের কুল থেকে শূদ্র কুল থেকে খালি কন্যা নিতে পারবে, আর নিচে আর কোনো নেই কেউ, তাই এই সন্তানটির নাম হয় পরিচিত দিক থেকে করণ। তাহলে করণ এখানে অনুলোম জাত সন্তান। সুতরাং মূর্ধাবশিক্ত বিপ্র, অম্বষ্ট বিপ্র, পারশব বিপ্র তিনটি বিপ্রের মধ্যে, আর ক্ষত্রিয়ের মধ্যে মাহিষ্য ক্ষত্রিয় পণ্ড ক্ষত্রিয় দুইটি, আর বৈশ্যের মধ্যে করণ এই একটি সন্তান হলো অনুলোম জাত সন্তান। এই অনুলোম জাত সন্তান ঠাকুর এদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং এরাও সমাজে আর্য সন্তান, শূদ্র কুল পর্যন্ত আর্য সন্তান। তাই শূদ্র আমাদের দেখি যে যাদেরকে শূদ্র বলি বা শূদ্র জ্ঞান করি তারা আসলে শূদ্র নয়। আজকে এই যে পারশব বিপ্রের যে মানুষগুলি তাদেরকে আমরা শূদ্র বলে জ্ঞান করি, কোথাও কোথাও তাদেরকে আরো বিভিন্ন নামে তাদেরকে অভিহিত করা হয়। কিন্তু ঠাকুর বললেন আমার যে পৈতে সাদা পৈতে এরাও সেই সাদা পৈতে। আমি যেহেতু 10 দিন অসৌচ পালন করি, ওরাও 10 দিন অসৌচ পালন করে। আমাদের মধ্যে যত যত গোত্র আছে ওদের মধ্যেও তত তত গোত্র আছে, ঠাকুর বলে গিয়েছেন। সুতরাং সেই দিক থেকে এরা বিপ্র বর্গীয় সন্তান এবং পারশব বিপ্র। কিন্তু রাজা বল্লাল সেনের সময় দন্তস্ব এবং তালে বসার মধ্যে যে গলদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তীতে মনুসংহিতা পর্যন্ত ঢুকে গেছে। তাহলে এই মনুসংহিতা পর্যন্ত চেঞ্জ করে দেয়া হয়েছে, কারা করেছে? কিছু দুষ্ট লোক সবসময় যুগে যুগে থাকে। তাদের না আছে কৃষ্টি, না আছে বর্ণ, না আছে জাত, না আছে পাত, না আছে ধারা, না আছে বিবাহ রীতি, না আছে কোনো সিদ্ধ সদাচার। তাই তারা এই জমের দালালের মতো কাজ করে। তারাই হলো আজকে যারা সমাজের উগ্র এবং সমাজের যারা অপবিবাহের মধ্যে দিয়ে সন্তানগুলি আসে তাদেরকে কি বলা হয়েছে? প্রতিলোম সন্তান। এই তারা যুগে যুগে প্রতিলোম হিসেবেই কাজ করে এবং তাদের কৃষ্টি কালচার, তাদের কর্ম সবই প্রতিলোম। আর তারা যা সমাজে রেখে যায় সেই সমাজ ধারা বিভক্তির পথে চলে। না আছে কোনো মান্যতা, না আছে কোনো ভেদ বিচার, কোনো কিছুই তারা মানে না। তাই সেদিক থেকে সমাজের বিশাল ধারার যে মানুষগুলি, সেটাও তারা কখনো কখনো সেই তাদেরকে অনুসরণ করে চলেছে। যেমন আপনারা জানেন সিআর দাস, তারাও সেই ধারা অনুসরণ করেছে। বি.আর. আম্বেদকর, তারাও সেই ধারা অনুসরণ করেছে। তারা শূদ্র কুলের সন্তান হয়ে পুত্র সন্তান অপমান করছে, আর তাদের দুহিতে অর্থাৎ কন্যার ব্যবহারের জন্য তারা গর্ববোধ করছে। স্বামী মানে শ্বশুর শাশুড়ি তারা এসে, এটা দেখা যায়, আমি দেখেছি অনেক জায়গায়, তাই আমার লেখনীতে আমি তুলে ধরেছি একবার। অন্যদিকে স্বামী বেচারির বাবা মা এ ধরনের রুচিহীন ব্যবহার দেখে শুনে লজ্জায় লাল হয়ে যায়। স্বামীর বাবা মা সে সংকুচিত হয়ে যেন মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। কোন বৌমাকে আমি ঘরে এনেছি? আমরা আদরের বৌমাকে কিছুই বলতে পারছে না, কারণ বৌমা কর্মজীবী, তাকে বলার সাহস নেই। তার কাছ থেকে টাকা এনে অর্থ এনে তাকে চলতে হয় তাদেরকে। এসব বিষয়ে বৌমাকে সংশোধন করতে গেলে আদরের বৌমার ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির ভাত চিরতরে বন্ধ হয়ে যায়। তাই তারা কিছু না বলে শুধু ছেলের মুখের দিকে অসহায়ভাবে ফ্যাল করে তাকিয়ে থাকে। ছেলে অভিভাবকের সামনে নিজ পত্নীকে কিছু বলতে না পারে, লজ্জায় লাল হয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার তো আর কিছু করণীয় নাই। অথচ ছেলে ছোটবেলা হতে লক্ষ্য করে দেখেছে তার বৃদ্ধা মা সবসময় তার বাবার সম্মুখে মাথায় আঁচল দিয়ে চলাফেরা করে। সবসময় জননী, সেই জননী তার মা আপনি বলে নিজের পতিদেবতাকে সম্বোধন করেন। সকাল বিকেল দুবেলা স্বামীকে প্রণাম করেন। অকৃত্রিম ভক্তি সেবা পরায়ণ হয়ে চলেন এবং
প্রতি দুবেলা প্রার্থনা করে, তাকে প্রণাম নিবেদন করে, তাকে না খাইয়ে তিনি কখনো আহার গ্রহণ করেন না। তার জন্য এরকম দেবতুল্য সন্তান পেয়েছে, কিন্তু সেই দেবতুল্য সন্তানের ঘরে যে এসেছে, সেই সোনার সংসারকে, স্বর্গকে নরকে পরিণত করার জন্য এসেছে। আসলে ভারতীয় সভ্যতা, সনাতন ধর্মের নারীর কাছে প্রতি গুরুজন, স্বামী স্ত্রীর কাছে উপাস্য ব্যক্তি। অন্যান্য ধর্মের, অন্যান্য সংস্কৃতির কিংবা ভিন দেশীয় নারীদের সভ্যতার সাথে আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচারের কোনো মিল নেই, কোনো তুলনা করাই যায় না। পাশাপাশি আজকের সনাতন ধর্মীয় অত্যাধুনিক ললনারা যদি মনে করেন যে তাদের মা, ঠাকুমা কিংবা দিদিমারা স্বামী ভক্তির যে বিরল দৃষ্টান্ত সমাজে রেখে গেছেন তা ছিল নিতান্তই হাস্যকর এবং ব্যাকডেটেড, তাহলে তারা ভুল করছেন। সেই জায়গায় ঠাকুর আঘাত দেওয়ার জন্য এসেছেন। তিনি বলেছেন, নারীর নীতি গ্রন্থে যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে তাহাকে শুধু বন্ধুর মতো চিন্তা করো না, বরং ভেব দেবতার মতো, আচার্যের মতো। তাহলে আচার্যের মতো, দেবতার মতো, গুরুর মতো। আচার্যকে, ওই আচার্যের মধ্যেই গুরু খেলা করেন, ঈশ্বর আছেন এবং ঠাকুর রয়েছেন। তাহলে তাকে কোন জায়গাটায় ভাবতে হবে? ঠিক ঈশ্বরের যে জায়গাটা, স্বয়ং ভগবানের যে জায়গাটা, সেই জায়গাটা হলো স্বামীর। আর তাকে আরাধনা করে, তাকে তুষ্ট করে যদি সেই দেব সন্তান নিয়ে আসা যায়, তাহলে ভক্ত প্রহ্লাদের মতো যে সন্তান, সেই সন্তান পৃথিবীতে আবারও আমরা নিয়ে আসতে পারি। তার জন্য দায়িত্বটা কার? ওই যে বললাম, একটি মা, তার। সুতরাং তাই আমাদের সনাতন ধর্ম মতে সেবা, উত্তম সাহচর্য, নিষ্ঠা, ভালোবাসা দিয়ে বিবাহিত নারীদেরকে স্বামীর অন্তর জয় করতে হয়। কারণ পতিদেবতা তুষ্ট হলে স্বয়ং ভগবানও তুষ্ট হন। তাছাড়া যেখানে স্ত্রী তার স্বামীকে তুচ্ছ জ্ঞান করে, সে গৃহে কখনোই সুসন্তান জন্মে না। তাই সুসন্তানের জননী হতে হলে অবশ্যই পতিকে দেবতা জ্ঞানে ভক্তি, শ্রদ্ধা, সেবা পরায়ণ হয়ে তাকে তুষ্ট করে, তাকে আবাহন করে শুভক্ষণে, শুভ সন্দীপিত অবস্থায় তার কাছে যেতে হয়। তাহলেই দেব সন্তান আসে স্বর্গ থেকে নেমে ধীরে ধীরে। ইথার তরঙ্গ ভেদ করে এমন একটা সময় তাকে আবাহন করতে হয় যেখানে আমি আর তিনি থাকি, অর্থাৎ সেই নারী এবং ঈশ্বর থাকেন। আর ঈশ্বরের কাছে আবাহনা করে যদি স্বামী স্ত্রী উভয়ই সেই ঈশ্বরের আরাধনা করে নিয়ে আসতে পারেন, কারণ স্বামী হবে ঈশ্বর ভক্ত, আর ওই ঈশ্বর ভক্তের মধ্যে দিয়ে স্বামী সেবা করে, তাকে স্তুতি করে, তাকে তুষ্ট করে, তার মধ্য দিয়ে এই দেব সন্তান নিয়ে আসার যে তুক, সেটা ঠাকুর জানাতে এসেছেন। তাই স্বামীর দুঃখ কষ্টের অংশীদার হয়ে তার হৃদয়ের বেদনা লাঘব করাই হচ্ছে মানসিক অনুচর্যা। স্বামীর আপদে বিপদে, বিড়ম্বনায়, অপবাদে, সুমন্ত্রণায়, অর্থাৎ স্বামী যখন বিপদগ্রস্ত হয় তাকে সুমন্ত্রণা দেবে ওই নারী, তার পাশে থাকবে, বলবে আমি আছি, তুমি ভেবো না, তুমি ভেঙে পড়ো না। অর্জুনের পাশে যেমন দাঁড়িয়েছিল সেই দ্রৌপদী, তেমনি আমরা আমাদের জগৎ সংসারে আমাদের প্রত্যেকটি মা, প্রত্যেকটি স্ত্রী হবে দ্রৌপদীর ভূমিকায়। তাই বলি, নারী তুমি এই পুণ্যনীতি হতে কখনো বিচ্যুত হয় না, একে উপেক্ষা করে আত্মঘাতী হয়ে যাও না, তাতে তুমি টিকতে পারবে না, সমাজ টিকবে না, এবং তোমার মধ্যে দিয়ে যে সন্তানগুলি আসবে তারাও কিন্তু বিকৃত চলনানুগ চলবে। তাই পতি তোমার জীবন ব্রত হন, পতি তোমার শ্রেয়ানুগ হন, তাকে তুষ্ট করে জীবনধারার মধ্যে দিয়ে তুমি চলো। কিন্তু আমাদের জীবনধারার মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে কতটা গলদ আসে, কেন ভাবনায় আমাদের গলদ আসে। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করি। নরেন্দ্রনাথ মিত্রের রস নামক একটি শ্রেষ্ঠ গল্প আছে। সেখানে বিবাহ বিচ্ছেদ কি জিনিস ঠাকুর সেটা অনুমোদন করেননি। তাই বিবাহর যেখানে বিচ্ছেদ আসে, গ্লানি আসে, সেখানে সমাজ ধারা কখনো টিকতে পারে না।